পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম এফআইআর রাজ্য সরকারের। বিধাননগর উত্তর থানায় এফআইআর, স্কুল শিক্ষা দফতরের এক ডিআই এর বিরুদ্ধে এফআইআর, এমনকি নাম জড়িয়েছে তৃণাঙ্কুর পার্থ চট্টোপাধ্যায়, বিনয় তামাংয়েরও। হাইকোর্টের সিবিআই অনুসন্ধানের নির্দেশের পরেই এফআইআর গ্রহণ করল থানা। শিক্ষা দপ্তরে অভিযোগের ভিত্তিতে এফআইআর নিল বিধাননগর উত্তর থানা। হাইকোর্টের নির্দেশের পরও এফআইআর দায়ের না করা নিয়ে এর আগে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ওসিকে। প্রসঙ্গত, সিবিআই অনুসন্ধানের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে স্কুল শিক্ষা দপ্তর। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। তৃণাঙ্কুর, আপনার নামও এইখানে এই মামলাতে জড়াচ্ছে, কি বলবেন? কি ইনফরমেশন রয়েছে আপনার কাছেও? প্রথম হচ্ছে কোনো ইনফরমেশন আমার কাছে নেই, আপনাদের মারফতেই জানতে পারছি। আমি এখন অব্দি অনেক চেষ্টা করেও কোনো রিটেন ডকুমেন্টস এই বিষয়ে পেলাম না। আপনাদেরকে অনুরোধ করবো যদি কোনো রিটেন ডকুমেন্টস থাকে কাইন্ডলি সেটা দেখানোর জন্য, তবে সেটা দর্শকদের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়। আমি যেটা বুঝতে পারছি যে বিজেপি ভয় পেয়েছে, এবং যেহেতু বোধহয় আজকে তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলায় যেভাবে পারফর্ম করছে তাতে এরা বুঝতে পারছে কোনোভাবে হয়তো আটকানোর প্রয়োজন। কিন্তু নিশ্চিন্তে বলি, এতে আমাদের উৎসাহ আরো অনেক বেড়েছে, কারণ আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছি তিনি কিভাবে এই ইডিসিবিআইয়ের বিরুদ্ধে লড়াই করেছেন। আজকে আমাদেরকে হয়তো বদনাম করার চক্রান্ত চলছে, এবং এই মিথ্যা মামলায় মিডিয়া হাইপ করিয়ে একটা বদনাম করার এবং দলের বদনাম করার চেষ্টা চলছে। আমি নিশ্চিতভাবে বলছি, যদি কোনো এমন ঘটনা যারা আপনারা বলছেন তা যদি সত্যি হয়, আমি যে কোনো রকম তদন্ত ফেস করতে প্রস্তুত, এবং যেদিন বলবে, যেখানে বলবে যা যা সাহায্য দরকার সেগুলো আমি দিতে প্রস্তুত। আমার সঙ্গে দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই, এবং এইটা আমি যা জানতে পারছি, যদি এই ঘটনা কিছু থাকে, আমি সেই সময় বোধহয় সেভাবে পলিটিক্যালি এস্টাবলিশড হয়নি। আমি জানি না আমার নামটা কিভাবে এলো। একজন উড়ো চিঠির পরিপ্রেক্ষিতে কেউ এটা লিখলো যার সঙ্গে কোনো চিঠির কোনো কোনো সম্পর্ক নেই, সেই চিঠিকে সামনে রেখে এইভাবে মেলাইন করা যায় কিনা। আমি শুধুমাত্র আপনাদের একটা অনুরোধ করব, আপনারা যতটা আপনাদের প্রাইম টাইমে এই ঘটনাটা দেখাচ্ছেন, সময় ব্যয় করছেন, এই ঘটনার ভবিষ্যৎ মিডিট যেটাই উঠে আসুক, আপনারা দয়া করে কিন্তু ততটা সময় ব্যয় করেই সেটা দেখাবেন এবং সত্যিটা মানুষকে জানাবেন। তৃণাঙ্কুর, অবশ্যই সেটা আমরা অবশ্যই দেখাবো, কিন্তু আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, যেটা আপনি বলছেন যে কিভাবে নাম উঠে এলো আপনি বুঝতে পাচ্ছেন না, তাহলে কি আপনি এর পেছনে কোনো ধরনের ষড়যন্ত্র বা অভিসন্ধির কি গন্ধ পাচ্ছেন আপনি? দেখুন, নিশ্চিতভাবে ষড়যন্ত্র ছাড়া তো এটা কিছু নয়, তবে এটা মনে মনে আমাকে অনেক কিছু উৎসাহ করবে। এইটা ঘটনা যে প্রায় 15 বছর ছাত্র রাজনীতি করছি, কোনো 2 নম্বরই টাকা রোজগারের দিকে কখনো ধ্যানও যায়নি। কেন যে রাজনীতি শুরু করেছিলাম, আমি শিখেছিলাম অনেস্টি ফার্স্ট, অনেস্টি সেকেন্ড, অনেস্টি লাস্ট, লয়্যালটি ফার্স্ট, লয়্যালটি সেকেন্ড, লয়্যালটি লাস্ট। তো আজকে হয়তো আমার সেই জায়গাটা ভাঙারই একটা চেষ্টা চলছে, আমার মেলাইন করার চেষ্টা চলছে। নিশ্চিতভাবে হয়তো আমি যতটা ফ্যাক্টর হয়ে উঠছি হয়তো রাজনীতিতে। আমার মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা যেভাবে লড়ছি, আমি নিশ্চিত আমার সবার আগে আমার মা বাবার শিক্ষা এবং মাথার উপর 2জন অভিভাবক রয়েছে। আমি জীবনে এমন কোনো কিছু করব না যার উপর ভর করে এই তাদের কোনোভাবে বদনাম হয়। তবে আমি নিশ্চিত, আবারও বলছি, যে কোনো ধরনের তদন্ত আমি প্রস্তুত। তবে অনুরোধ করব, এই ইলেকশন টাইম এলেই যেভাবে বিরোধীরা এটাকে একটা অভ্যেস করে ফেলেছে, বাংলার সাধারণ মানুষ নিশ্চিতভাবে এটা বুঝবেন। আপনারা যে এত খবর চালাচ্ছেন, আমার ব্যক্তিগত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরাও দেখছে, তারা হয়তো কোনোভাবে কোনো জায়গা থেকে ভাবতে পারে তাদের বাড়ির ছেলেটাও কি খারাপ হয়ে গেল। আপনারা এই নিউজগুলো যখন চালাচ্ছেন বা যাই উঠে আসুক, একবার সেটাও ভেবে দেখবেন। আমি নিশ্চিত আগামী দিনে কোনোভাবেই এই চক্রান্তকে দিয়ে আমাদেরকে দমানো যাবে না। আপনাকে আরো একটা বিষয় জানাবো, যে চিঠির কথা উঠে আসছে, যে 3টে চিঠি সিবিআই এর হাতে, সিবিআই কে দেওয়া হয়েছে 3টি চিঠির কপি, রাজ্যের পক্ষ থেকে 3টে চিঠির কপি দেওয়া হয়েছে সিবিআই কে দুর্নীতির অভিযোগে। এক সরকারি আধিকারিকের লেখা এই চিঠি, কিন্তু সেই সরকারের দিককে সামনে আসুক, সামনে এসে বলুক। আমি যতদূর জানি চিঠিটা উড়ো চিঠি, এবং সেই চিঠির যে সরকারি আসুক, আপনারা চালিয়ে নিয়ে আসুন, বসুক। সে কোথায় দুর্নীতি, আমার সঙ্গে তার পরিচয় আছে কিনা, আমি তো যাদের নাম উঠে আসছে বিনয় তামাং বা এদের সঙ্গে আমার দূর দূরান্তে কোনোদিন কোনো সম্পর্ক নেই। এইখান থেকে কোথায় জিটিএতে কোনো দলেরই বড় বড় নেতাদের অত কন্ট্রোল আছে কিনা জানাচ্ছি আমি, এটা বাচ্চা ছেলে, আমি এখান থেকে জিটিএতে করবো, এটা
যারা পলিটিক্যাল জেনারেশনের মধ্যে হাসাহাসি করছে ব্যাপারটাকে নিয়ে, মানে যারা করেছে তারাও সাজিয়ে গুছিয়ে ব্যাপারটা খুব একটা করতে পারেনি। কিন্তু এটা অবাক লাগছে, এমন একটা উড়ো চিঠির পরিপ্রেক্ষিতে ব্যাপারটা যে এই পর্যায়ে চলে যাচ্ছে, নিশ্চিত কোনো বড় মাথা পেছনে রয়েছে। তবে যেই থাকুক, সত্য নিশ্চিতভাবে বেরিয়ে আসবে। এবং আমি আবারও বলছি, আমি দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লড়াই করতে, আমি দেখেছি আমাদের দলে বিভিন্ন নেতাদের কিভাবে ব্যালাইট করার চেষ্টা হয়েছে। আমি নিজে জানি আমি 100% সৎ। আমি জানি আমার এর সঙ্গে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। আমি নিশ্চিতভাবে এটা ফেস করব। কিন্তু এইটা যদি ইলেকশনের আগে কোনোভাবে একটা দমানোর চক্রান্ত হয়, গণতন্ত্রের ক্ষেত্রে এটা লজ্জা। নিশ্চিতভাবে সংবিধানকে রক্ষা করার স্বার্থে, বাংলার মামাটি মানুষের স্বার্থে, ছাত্র যুব জেনারেশনের স্বার্থে আমি প্রত্যেকটা জিনিস ফেস করব। এবং নিশ্চিতভাবে আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই চিঠি যার বেসিসে আপনি কথা বলছেন, আগে খবরটা চালানোর আগে দয়া করে তার কপিটা একটু শো করুন, না হলে এটা পাবলিকলি যথেষ্ট মেলাইন হওয়ার মতন একটা ব্যাপার। ধন্যবাদ তৃণাঙ্কুর আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর আমরা এর আগে কথা বলেছিলাম প্রাক্তন জিটিএ প্রধান বিনয় তামাংয়ের সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। सिर्फ एजुकेशन में नहीं है, लेकिन बल्कि सभी डिपार्टमेंट में, सभी सेक्टर्स में पूरा का पूरा करप्शन है, ये तो मैं मानता हूँ। इसलिए मैं वेलकम कर रहा हूँ। यहाँ पे फ्री एंड फेयर इन्वेस्टिगेशन होना चाहिए, सिर्फ एजुकेशन डिपार्टमेंट नहीं, लेकिन बल्कि सारा का सारा इलाके पे। जैसे कि सेंट्रल फंड में भी करप्शन है और स्टेट का जो भी फंड है उसमें भी करप्शन है। तो सीबीआई और ईडी को सिर्फ साउथ बंगाल में कंसंट्रेट कर रहा है, नॉर्थ बंगाल की क्यों नहीं करते हैं, क्यों पहाड़ में नहीं आते हैं? ये तो मैं कब 2 साल से मैं बोल रहा हूँ। तो 18 मंथ में मैं डीजे चेयरमैन में था, तो मेरा नाम आ गया, तो मैं वेलकम कर रहा हूँ। तो 18 मंथ में जो भी हो गया, तो मैं कोर्ट के आगे बोलने के लिए भी तैयार हूँ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।